আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজ আমরা এখানে চলে এসেছি। এখানে আমি বানাবো এক ভেজিটেবল পাস্তা। তো তার জন্য আমার এখানে যে যে উপকরণ লাগবে আপনারা দেখতে থাকুন। আর এই পাস্তাটা সকাল সন্ধ্যা আমাদের সবসময় খেতে ভালোবাসি। আর এখানে আমার বকবকগুলো না বলে আমি এখানে আপনাদের কথাগুলো বলি। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম ভেজিটেবল। আর ভেজিটেবলের মধ্যে আমি কী কী নিয়েছিলাম, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর আলু কুচি। তো আমার ওখানে মনে হয়েছিলো একটু ভেজিটেবলগুলো কম কম লাগে, তার জন্য আমি একটা আলু কুচি দিয়ে দিয়েছিলাম। তো তারপর আমি ওখানে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তারপর আমি নিয়েছিলাম পাস্তা। আর পাস্তাটা নেওয়ার পর আমি এখানে দেখুন পানি বসিয়ে দিয়েছিলাম। আর পানিটা টকবগিয়ে যখন ফুটে এসেছে তখন আমি দিয়ে দিয়েছিলাম পাস্তাটা। আর এখানে দেখুন আমি চাটু বসিয়ে নিয়েছি। আর চাটু বসানোর পর আমার ভেজিটেবলগুলো আমি দিয়ে দিয়েছি। চাটু অবশ্য গরম হওয়ার পর তেল নিয়ে তারপর আমি দিয়েছি। তো তেল ওগুলো দেওয়ার পর একটু নেড়েছি। আমি তারপর স্বাদ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে দেখুন প্রায় 45% হবে। তারপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিগুলো আমি এইভাবে কেটেছি, দেখতে সুন্দর লাগে। আর পেঁয়াজটা আগে দেবে না, আগে দিলে পেঁয়াজটা জ্বলে যাবে। আর জ্বলে গেলে একদমই খেতে ভালো লাগবে না, টেস্টটা ভালো আসবে না। তো দেখুন আমার ওদিকে যে দেখুন হচ্ছে, আমি দেখছি এখানে পাস্তাটা কতটা হয়েছে। পাস্তাটা আমার এখানে 65% প্রায় হয়ে গেছে। আর 65% হয়ে গেলে যথেষ্ট। তো আমার এখানে দেখুন আমি ওটা নামিয়ে নিয়েছি, ছেঁকে নিয়েছি। আর অবশ্য ঠান্ডা পানি দিয়ে আপনারা ধোবেনই না। ঠান্ডা পানি দিয়ে ধুলে কী হয়, পাস্তার টেস্টটা কমে যায়। আর এখানে আমি ঠান্ডা পানিতে ধুইনি, আপনারাও ধোবেন না। তারপর আমি এখানে মাখিয়ে নিয়েছিলাম পাস্তার গায়ে তেল। পাস্তাটা গায়ে তেলটা না মাখালে পাস্তাটা জড়িয়ে যায় আর একদমই ভালো লাগে না। আর পাস্তাটার গায়ে তেল মাখালে পাস্তাটা ছাড়া ছাড়া হয়। সো তারপর আমি এখানে নিয়েছিলাম ভেজিটেবলগুলো হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপর ডিমগুলো আমি কুচি কুচি করে ভেজে নিয়েছি, ডিম আমি দুটো নিয়েছিলাম। সো তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি পাস্তা। আর পাস্তাটা আমি 2 মিনিট কুক করে নিয়েছি। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, কেননা ওই দুটো জিনিসে ডিম আর ভেজিটেবলে নুন দেওয়া আছে। তো তারপরে আমি ওখানে কুক করে নিয়ে তারপর ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে ডিমটা দিয়ে দিয়েছি। তারপর আমি আবার 1 মিনিট কুক করে নিয়েছি। তারপরে এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। তারপরে আমি আবার 2 মিনিট কুক করে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে সার্ভ করে দেবো। তারপর আগে আপনাদের কিছু বলতে চাই, তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আজকের জন্য বাই বাই, আল্লাহ হাফিজ।